সমস্ত দেবতাদেরকে নেমন্তন্ন করেছে, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছে? দক্ষ রাজা বলে উঠলে, তোর স্বামী সেই অভদ্র, ওই অভদ্র ছেলেটা, হ্যাঁ তার কোনো যোগ্যতা আছে এরকম ভদ্রলোকদের পাশে বসবার? এরকম ভদ্রলোকদের পাশে বসবার তার কোনো যোগ্যতা আছে? সে তো শ্মশানে বসে থাকে। সেরকম ভালো চেয়ারে বসতে পারবে? সে তো মোড়ার কাঠের উপরে বসে থাকে। সে তো ভূত প্রেতের সঙ্গ করে। সে তো গায়ে দুর্গন্ধ, ছাই ভস্ম মাখে। আর ওই ছোট লোকটাকে আমি ডাকতে যাব এখানে? মা সতী বলে উঠলেন, বাবা আপনি আমার স্বামীকে চেনেন না বাবা, আপনি আমার স্বামীকে চেনেন না। আপনি যদি আমার স্বামীকে চিনতেন, আমার স্বামী হচ্ছেন সত্যম শিবম সুন্দরম। আপনি না চিনে এই কথাগুলো বলছেন। তো চলে যা তোর স্বামীর কাছে, তোর স্বামীর কাছে চলে যা। মা সতী বলছে, বাবা আমি চলে যেতাম, আমি চলে যেতাম, কিন্তু বাবা আমার যে যাওয়ার মুখ নেই বাবা। আমার স্বামী আমাকে বারবার নিষেধ করেছিল যে সতী তুমি যেও না, ওখানে গেলে তোমার সর্বনাশ হবে। কিন্তু আমি স্বামীর কোনো কথা না শুনে আমি তোমার কাছে এসেছি, তাই আমি না পারবো স্বামীর ঘরে ফিরে যেতে, আর তুমি আমার স্বামীর নিন্দা করছো তাই না পারবো তোমার ঘরে থাকতে। না যাবো স্বামীর কাছে, না থাকবো তোমার কাছে। আমার জন্য একটাই রাস্তা খোলা আছে, আর সেই রাস্তাটা হচ্ছে আত্মহত্যা। শিব 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 বলতে বলতে মা সতী আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। মুহূর্তের মধ্যে যত দেবী দেবতা ছিল, কেউ গালে হাত, কেউ মাথায় হাত, কেউ বুকে হাত, হায় হায় করতে লাগলেন। তাদের সকলের চোখের সামনে মা সতী আগুনের মধ্যে দেহ ত্যাগ করলেন। এবার নন্দী আর ভৃঙ্গি, যাদের উপরে দায়িত্ব দেওয়া ছিল যে মায়ের সঙ্গে যা, মাকে সঙ্গে করে নিয়ে আসিস, সেই নন্দী আর ভৃঙ্গি কাঁদতে কাঁদতে মায়ের পা দুটো জড়িয়ে ধরেছে। তুমি কি করলে মা? বলো ভাই, তুমি কি করলে? তুমি চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেলে মা। একবারের জন্য চিন্তা করলে না যে আমরা বাবাকে গিয়ে কি করে কি বলবো, আমরা বাবার কাছে কেমন করে দাঁড়াবো, বাবাকে কি করে মুখ দেখাবো? তুমি একবারও আমাদের কথা ভাবলে মামা? এ তুমি কি করলে? এ তুমি কি করলে? নন্দী ভিঙ্গি কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছে। আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না মা, মাগো মা। আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। কাজের দিনে কিংবা ছুটি দিনে এলে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে। কোন দুঃখ পেলে মন ভাঙলে পাই যেন মা তোমার সান্ত্বনা। মা, মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। নন্দী ভিঙ্গি কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছেন বাবা ভোলেনাথের কাছে। আর ভোলেনাথ তিনি কৈলাস পর্বতের উপরে বসে আনন্দমনে নামের মালা নিয়ে নাম জপ করছে। আজ কৈলাস পর্বতে
বসিয়া রয়েছে ভোলা কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, আর করে জপে জপমালা। মুখে রাম নাম আজি জপে অবিরাম, করে জপে জপমালা। বলি হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, ও যে ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি 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 বলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি 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 বলে। ওগো মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। এবার মায়েরা শুনুন, দেখুন একটু লক্ষ্য করে। আজকে স্বামী কিন্তু বারবার বলেছিল যেও না। স্বামী যদি ভক্ত হয়, স্বামী যদি বৈষ্ণব হয়, তাহলে স্বামীর কথা যদি স্ত্রী না শোনে, তার জীবনে অনর্থ আসবে কবে? ভোলানাথ কৈলাস পর্বতের উপরে বসে আপন মনে নাম জপ করছে, নন্দী ভিঙ্গি এসে পায়ে আছাড় খেয়ে পড়েছে। ভোলেনাথ অমনি চোখ খুলে তাকিয়ে বললেন, একই একই তোরা ফিরে এসেছিস, তোদের মা কোথায়? তোদের মা কোথায়? নন্দী কেঁদে কেঁদে বলছে, বাবা মা আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না। ভিঙ্গি বলছেন, বাবা আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। যেই বলেছে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, অমনি ভোলেনাথ মাথা থেকে একটা জটা ছিঁড়ে নিলেন, আর জটাটা ছিঁড়ে মাটির মধ্যে আছাড় দিয়ে ফেললেন। সৃষ্টি হলো এক অসুর দৈত্য, যার নাম বীরভদ্র। বীরভদ্র উঠে দাঁড়িয়ে বলছেন, বলুন বাবা আমি কি করব, আমার কি কাজ, আমার কি কর্তব্য? ভোলেনাথ বলছেন, ওই যে প্রজাপতি দক্ষ রাজা যে অহংকারের যজ্ঞ করছে, ওই যজ্ঞের মধ্যে কোনো ভক্তি নাই, কোনো ভাব নেই, কোনো প্রেম নেই, ওই যজ্ঞ শুধু অহংকারের যজ্ঞ করছে। ওই যজ্ঞটাকে তুমি ধ্বংস করে দাও, পণ্ড করে দাও। বীরভদ্র তার সমস্ত ভূত প্রেত পেতনি পিশাচ সবাইকে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। ওগো আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। ওগো আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। চলে যাই, আজি চলে যাই। চলে যাই, আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। আর দক্ষালয়ে সবে এসে দিল দর্শন। দক্ষালয়ে সাজে এসে দিল দর্শন। দক্ষালয়ে সাজে এসে দিল দর্শন। সত্যি বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা দক্ষ রাজার বাড়িতে এসে আগে প্যান্ডেলটাকে খুলে নিলেন, ভেঙে দিলেন বাবা। প্যান্ডেলটা এক একটা করে খুঁটি খুলে নিচ্ছে, চাল ডাল যেখানে যে যজ্ঞের জিনিস ছিল সব জল ঢেলে দিচ্ছে, ফেলে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে। আর বীরভদ্র কি করছে, যেখানে আগুনটা জ্বলছিল যজ্ঞের আগুন, তার মধ্যে গিয়ে প্রস্রাব করে দিয়েছে। যেই আগুনটা নিভে গেছে, আপনি দক্ষ প্রজাপতি বলে উঠলো, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। তোদের মালিক ছোট লোক, তোরাও ছোট লোক। যেই মালিকের নিন্দা মানে শিব নিন্দা করেছে, বীরভদ্র কি করলেন, ত্রিশূলটা ছুড়ে দিয়েছে।
যেই ত্রিশূলটা ছুড়ে দিয়েছেন দক্ষ প্রজাপতির মুন্ড। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, দেখুন আপনারা শুনলেন, আপনারা সকলে জানেন, কীর্তন বহুদিন আগে বহু যুগ যুগ ধরে শুনছেন, ভাগবত অধ্যয়ন করেন, তাই তো এই অনুরাগ নিয়ে আপনারা বসে আছেন। শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হবে। সাধু সঙ্গ করলে আপনার সর্বসিদ্ধি হবে, আর সাধুর নিন্দা করলে বলে আপনার সর্বনাশ হবে। মা গান্ধারী দেবী কুরুক্ষেত্রের মাঠে তার 100টা ছেলে মরে পড়ে আছে, শতপুত্র মরে পড়ে আছে। গান্ধারী মা তাকিয়ে দেখছে, দেখে দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্প্রদর্শ, দুমর্শন, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, পুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সপ্তসন্ধ, সহস্রবাদ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জ্ঞানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলোপ, অভয়, রুদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রূপ, কনকাঙ্গট, কুণ্ডক, চিত্রক, মহারথ। 100টা ছেলে মরে পড়ে আছে। গান্ধারী ভগবান কৃষ্ণকে বলছে যে তুমি আমার 100টা ছেলে মেরেছো, তুমি আমার একটা নয় দুটো নয়, তুমি আমাকে মা বলে ডাকার মতো কাউকে রাখলে না কৃষ্ণ। আজ আমাকে মা বলে ডাকবার মতো কাউকে ডাকলে। এই কৃষ্ণ রে, এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে সন্তান হারা জননী গান্ধারী, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। এতে হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। তুমি ভুলে গেছো মা, আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধ শুরু হওয়ার আগে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল, আর প্রণাম করে বলছেন, মা আমি যুদ্ধে যাচ্ছি, আমাকে তুমি আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়ে হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এই যুদ্ধ কার্গিল যুদ্ধ নয়, এই যুদ্ধ কার্গিল যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ ভারত পাকিস্তান, ভারত চীন, ভারত ইরান, ইরাক এই দেশের যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না জিতবি আমি বলতে পারবো না, তবে হ্যাঁ আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা 18 দিন আগে তুমি তোমার ছেলে দুর্যোধনকে বললে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ। তাহলে একটু ভালো করে ভেবে দেখুন বাবা, ধর্ম কাকে বলে? বলে আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে।
মোরে सर्वधर्म परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। তাহলে ভালো করে দেখুন, ভক্তের সঙ্গে ভক্তি হয় আর অভক্তের সঙ্গে কি হয়, সর্বনাশ হয়। বীরভদ্র ত্রিশূল দিয়ে দক্ষ প্রজাপতির মুন্ডটাকে কেটে দিলেন, আর ধরটা ছটফট করছে সবার চোখের সামনে, আর মুন্ডটা গিয়ে পড়ল হিমালয়ের পাদদেশে। সবাই ভয় পেয়ে গেছে, কেউ কিছু বলছে না। দক্ষ রাজার দেহটা ছটফট করছে। দক্ষ প্রজাপতি স্ত্রী মা প্রসূতি দেবী কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়, ভোলেনাথের কাছে। কেন বলে, যার কাছে অপরাধ করেছে, শিব নিন্দা করেছে বলে তো আজকের এই দুর্গতি। তাহলে তার কাছে তিনি ক্ষমা না করলে কেউ ক্ষমা করতে পারবে না। তাই মা প্রসূতি দেবী কাঁদতে কাঁদতে ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে, আপনি আমার স্বামীকে ক্ষমা করুন। আমি জানি আমার স্বামী অপরাধী, অন্যায় করেছে, ভুল করেছে, কিন্তু আপনি তো পরম বৈষ্ণব, আপনি তো পরম বৈষ্ণব, আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন, আমার স্বামীকে ক্ষমা করে দিন। ভোলেনাথের চরণ ধরে চোখের জলে পা দুটো ধুইয়ে দিচ্ছে। ভোলেনাথ বললেন, ঠিক আছে ঠিক আছে, আপনি কাঁদবেন না, আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দিচ্ছি। কে আছো? ওনার স্বামীর মুন্ডটা হিমালয় পর্বতে পড়ে আছে, এই মুন্ডটা নিয়ে এসো, আমি দক্ষ প্রজাপতিকে বাঁচিয়ে দেব। দেবতারা বললেন, যে মুখ দিয়ে আপনার নিন্দা করছে ওই মুখটা আমরা ফেরত দেব না। বললেন, তাহলে আমি আমার শাশুড়িকে কথা দিয়েছি তার স্বামীকে বাঁচিয়ে দেব। বললেন, আপনি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করুন। তাই বাবা ভোলেনাথ কি করবেন চিন্তা করতে 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 একটা ছাগলের মুন্ড দক্ষ প্রজাপতির কাঁধে বসিয়ে দিলেন। আচ্ছা, বাঘের মাথা নয়, সিংহের মাথা নয়, হরিণের মাথা নয়, শৃগালের মাথা নয়, কুকুরের মাথা নয়, ছাগলের মাথা বসিয়ে দিলেন, একটা ছাগ মুন্ড বসিয়ে দিলেন। কেন? রাধে রাধে। ছাগলের মুন্ডটা কেন বসিয়ে দিলেন তার একটা কারণ আছে। যেদিন প্রথম শিব নিন্দা করছিলেন, অভদ্র অসভ্য ইতর ছোট লোক গাধা বলছিলেন, সেদিন ওই নন্দী অভিশাপ দিয়েছিল যে আমাদের মালিক শিব ঠাকুরের এরকম বকবক করে তুই নিন্দা করছিস, আমি অভিশাপ দিচ্ছি একদিন তোর মুখটা ছাগলের মুখ হবে। কিন্তু তত্ত্বদর্শী মহাজন তত্ত্বের ঘরে কি বলছে, ছাগল কিরকম ডাকে মা? ছাগল ম্যা 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 বলে ডাকে। ম্যা ম্যা মানে কি না? ম্যা মানে আমি, ম্যা মানে আমি, যিনি কথায় কথায় আমি বলে। আমি এত টাকা দিয়েছি, আমি পুজোর জন্য 10,000 টাকা চাঁদা দিয়েছি, আমি ওর মেয়ের বিয়েতে এত টাকা দিয়েছি, আমি এখানে জমিটা দান করে দিয়েছি, আমি এটা করেছি ওটা করেছি। এই যে আমি আমি ম্যা 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 ম্যা, কথায় কথায় যে নিজের কথা বলে, নিজের প্রশংসা করে, তাকে অহংকারী বলে। আর সেই অহংকারী প্রজাপতি দক্ষ রাজা বলছে, আমাকে নমস্কার করলো না, আমাকে প্রণাম করলো না, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, এই যে ম্যা 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 করছে। তাই যিনি অহংকারী, অহংকারীর প্রতীক হিসেবে ছাগলের মুন্ডটা তার মাথায় বসিয়ে দিলেন। ছাগলের মুন্ড বসিয়ে দিলেন। রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে প্রজাপতি দক্ষ রাজা ছাগলের মুন্ড পেয়ে বেঁচে উঠেছে, তিনি ক্ষমা টমা চেয়ে ভেতরে চলে গেলেন। আর বাবা ভোলেনাথ ওই যে মা সতী দেহত্যাগ করেছিলেন, ওই মরা দেহটাকে কাঁধে তুলে নিয়ে, মরা দেহটাকে কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য করছে। তাণ্ডব নৃত্য করছেন বাবা ভোলেনাথ, কেউ থামাতে পারছে না। স্বর্গমর্ত পাতাল সবাই থরথর করে কাঁপছে। আর বাবা ভোলেনাথ ওই মৃত দেহটাকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছে। সবাই শিব ঠাকুরের স্তুতি করছেন। জটাটবি গলজ্জ্বল প্রবাহ কবিগস্থলে তলে বলম বলতি ভুজঙ্গ তুঙ্গ মালি ডমট 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 ডম নিনাডমর জমর জব ককার চান্দ তাণ্ডব তনোতু ন শিব শিবম 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 শিবম। জটা কটাহ সম্ভ্রম ভ্রম নিলিম্ব নির্জরি বিলোল বিচিবল
विराजमान मूर्धनि धगत 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 ललाट पट्ट पावके किशोर चंद्रशेखर रति प्रतीक्षण ओम नमो शिवाय। ओम नमो शिवाय। ओम नमो শিবায়। কেউ শান্ত করতে পারছে না, কিছুতেই বাবা ভোলেনাথকে শান্ত করা যাচ্ছে না। দেবতারা ছুটলেন ভগবান বিষ্ণুর কাছে, আর ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছে, প্রভু এবার তুমি পারো, তুমি পারো, কি করলে শিব ঠাকুরকে শান্ত করা যাবে? অমনি ভগবান বিষ্ণু কি করলেন না, সুদর্শন চক্রটাকে ছেড়ে দিলেন। সুদর্শন চক্রটাকে বললেন যে যাও, যতক্ষণ ওর কাঁধে তার স্ত্রীর মরা দেহটা থাকবে কেউ তাকে শান্ত করতে পারবে না। তাই সুদর্শন চক্র গিয়ে মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে টুকরো টুকরো করে কেটে দিলেন। এক একটা টুকরো এক একটা জায়গায় পড়তে পড়তে 51টা জায়গায় পড়লো, 51 সতীপীঠ সৃষ্টি হলো। আসাম, কামরূপ, কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত এই 51টা জায়গায় 51 টুকরো পড়লো, তাই 51 সতীপীঠ সৃষ্টি হলো। এবার মায়ের দেহটা যখন শেষ হয়ে গেল, এই বাবা ভোলেনাথ ত্রিশূলটা মাটিতে গেঁথে আর চোখ বন্ধ করে ভগবানের ভজন করছেন। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে ভগবানের ভজন করছে চোখ বন্ধ করে। রাধে রাধে। ভক্তিমতী মায়ের একবার আমরা সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয়। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। जय राधे। राधा ढूंढ रही किसी ने मेरा श्याम देखा, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি এদিকে শিব ঠাকুর ত্রিশূলটা মাটিতে গেঁথে বসে আছেন ৮৭,০০০ বছর, সমাধি হয়ে গেছে, সমাধিস্থ। আর এদিকে একজন অসুর, তার নাম হচ্ছে কি শম্বরাসুর।
সম্বরাসুর, যার আরেক নাম হচ্ছে তাড়কাসুর। সেই সম্বরাসুর নামক অসুর, তাকে ব্রহ্মা বর দিয়েছে তিনি কারোর হাতে মরবে না, শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে। কার্তিক ছাড়া কেউ তাকে মারতে পারবে না, ভগবান বিষ্ণু পারবে না, ব্রহ্মাও পারবে না, শিব ঠাকুরও পারবে না, কেউ তাকে মারতে পারবে না। একমাত্র মরবে কার হাতে? না শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে। এবার তার অত্যাচারটা বেড়ে গেছে, কারণ কার্তিকের জন্মই হয়নি, তাহলে তো আমাকে কেউ মারতে পারবে না। এখন তার অত্যাচার ভক্তদের উপরে অত্যাচার শুরু করেছে, দেবতা মুনি ঋষিদের উপরে অত্যাচার। সবাই তখন ভয়ে পালাচ্ছে, কি করবে কি না করবে। সমস্ত দেবতারা এলেন ভগবান বিষ্ণুর কাছে, এসে বললেন প্রভু এর একটা বিহিত আপনাকে করতে হবে। ও তো কারোর হাতে মরবে না, একমাত্র শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মরবে। এখন ভগবান বিষ্ণু চিন্তা করলেন, তাহলে সতী তো দেহত্যাগ করেছে, শিব ঠাকুর সমাধিতে বসে আছে, তাহলে শিব ঠাকুরের বিয়ে দিতে হবে। বিয়ে না হলে ওই অসুর তো মরবে না। আর শিব ঠাকুর এমন সমাধিস্থ হয়ে আছে, কেউ তার ধ্যান ভাঙাতে পারছে না। কামদেব ব্যর্থ হয়ে গেছে, কেউ ধ্যান ভঙ্গ করতে পারছে না। অগত্যা ভগবান বিষ্ণু এসে বাবা ভোলেনাথের মুখোমুখি দাঁড়িয়ে মাথায় হাত দিয়েছে। আর অমনি ভোলেনাথ বলে উঠলেন, বলো ঠাকুর কি করতে হবে? ভগবান বললেন, তোমাকে বিবাহ করতে হবে, তোমাকে বিয়ে করতে হবে। শিব ঠাকুর বললেন, প্রভু আমার সতী তো দেহত্যাগ করেছে, তাই সতী ছাড়া আর আমি কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। বললেন, তোমার সতী যখন আগুনে ঝাঁপ দেয়, তোমার নাম বলতে বলতে দেহত্যাগ করেছিল বলে ওই সতী আবার জন্ম নিয়েছে, হিমালয় রাজার বাড়িতে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। হিমালয় রাজার বাড়িতে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে, ওই পার্বতীকে তোমাকে বিয়ে করতে হবে। ওই পার্বতী হচ্ছে সতী, আর সতী হচ্ছে পার্বতী, তোমাকে বিবাহ করতে হবে। ভোলেনাথ বললেন, ঠিক আছে, যদি সতী পার্বতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। এখন রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। আনন্দে দেবতারা লাফিয়ে উঠেছে, শিব ঠাকুর বিয়েতে রাজি হয়েছে। কিন্তু যার বিয়ে তার মনে নেই, আর পাড়া পড়শির ঘুম নেই। এখন হিমালয় রাজার মেয়ে হচ্ছে মা পার্বতী। হিমালয় রাজা যদি তার মেয়েকে বিয়ে না দেয়, তাহলে বিয়েটা হবে কি করে? হরি বলো, হরে কৃষ্ণ। তো ভক্তিমতী মায়েরা এখন একটু লক্ষ্য করে দেখুন, সবাই মিলে দেবতারা চিন্তা করলেন যে হিমালয় রাজাকে রাজি করতে গেলে নারদ মুনিকে বললেন যে আপনি পারবেন একমাত্র ঘটক হতে, তাই আপনি এই বিয়ের ঘটক, আপনি দয়া করে হিমালয় রাজাকে রাজি করুন। নারদ মুনি অমনি সকলের অনুমতিতে আজকে হিমালয় রাজার বাড়ি আসছেন। হিমালয় রাজার বাড়ি এসে দরজায় দাঁড়িয়েছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। হিমালয় রাজা সকালবেলায় বৈষ্ণবের এসেছেন, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। ও গো বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের নামেতে উল্লাস, ও গো বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস। আর বৃন্দাবনের চৌতারা তাহে মোর মন ঘেরা, বৃন্দাবনের চৌতারা আর তাহে
জিজ্ঞাসা করছে কি ব্যাপার আপনি সকাল সকাল? নারদ মুনি বললেন না না, এই দিক দিয়ে ঘুরতে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই। তা ভালো আছেন তো? হিমালয় রাজা বলছে হ্যাঁ ভালো আছি, তবে মাথার উপরে মেয়েটা রয়েছে তো, এই মেয়েটার জন্য একটা ভালো ছেলে খুঁজছি, ছেলে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নারদ মুনি বললেন আপনার হাতে একটা মেয়ে আছে আর আমার হাতে একটা ছেলে আছে, বিয়ে দেবেন? আমার হাতে একটা ভালো ছেলে আছে। হিমালয় রাজা বলছে আপনি যখন বলছেন ভালো ছেলে, তাহলে নিঃসন্দেহে ভালো ছেলে হবে। তা ছেলেটার নাম কি? আমার মেয়ের নাম পার্বতী। ছেলেটার নাম কি? বলে ছেলেটার নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। বলে পার্বতী আর বিশ্বনাথ একবারে রাজ্যটক মিলে যাচ্ছে, খুব ভালো। বলছি মানে আমার মেয়েটার বাচ্চা মেয়ে আর কি, 14 বছর বয়স, একবারে কচি মেয়ে, বাচ্চা মেয়ে। তা জামাইয়ের বয়স কত হবে? নারদ মুনি বললেন আপনার মেয়ে যেমন কচি, জামাই আপনার মেয়ের থেকে আরো কচি, একবারে কচি, একটাও চুল কালো নেই, একটাও চুল কালো নেই। ইনি শুনছে একটাও চুল সাদা নেই। বলেন তাহলে তো খুব ভালো, খুব ভালো, তাহলে তো খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ছেলেটাকে গ্রামের লোক চেনে? গ্রামের লোক চেনে মানে স্বর্গমর্ত পাতাল চেনে, স্বর্গমর্ত পাতাল সবাই চেনে। বললেন তাহলে তো আর কিছু বলারই নেই, স্বর্গমর্ত পাতাল সবাই চেনে। আচ্ছা মানে জামাইয়ের আর একটা জিজ্ঞাসা করছি, কিছু মনে করবেন না। নারদ মুনি বললেন না না জিজ্ঞাসা করুন না, আর কি জানতে চাইছেন বলুন। বলছি জামাইয়ের কোনো বিশেষ গুণ আছে, কোয়ালিটি আছে? বলে এমন একটা কোয়ালিটি আছে ভিতর বাহির সমান। মেদিনীপুরের কেন গোটা পশ্চিমবাংলা ভারতবর্ষের কোথাও খুঁজলে পাওয়া যাবে না, ভিতর আর বাহির সমান। অমনি হিমালয় রাজা বললেন তাহলে ওই ছেলেটার সঙ্গেই আমি আমার মেয়ের বিয়ে দেব। এখন বিয়ে ফাইনাল করে নারদ মুনি চলে এলেন। দেখতে দেখতে শিব ঠাকুরের বিয়ে চৈত্র মাসের, হরি বল, শিব চতুর্দশীর দিনে বাবা ভোলেনাথের সঙ্গে মা পার্বতীর বিয়ে আপনারা জানেন। এখন বিয়ের দিন দেখতে দেখতে চলে এসেছে, সব বরযাত্রী সেজে চলে এসেছে। বরযাত্রী সেজে এসে গেছে, দেবতারা দামি দামি কাপড় গয়না কাটি পরে সব দেবতারা আসছে, ভূত প্রেত আসছে সবার পেছনে পেছনে। কারো 10টা হাত, কারো 20টা হাত, কারো একটা পা, কারো একটা হাত, কারো একটাও হাত নেই, কেউ আবার কোনো পা নেই, ফুটবলের মতো গড়াতে গড়াতে আসছে, কারো মুন্ডটা নেই, স্কন্দ কাটা, সব ভূতেরা লাইন দিয়ে আসছে, বরযাত্রী যাবে। এইবার বিয়ের দিনে দেবতারা এসে দেখছে শিব ঠাকুর দিগম্বর দাঁড়িয়ে আছে। তা ব্রহ্মা বললেন আপনি বিয়ে করতে যাবেন, কিছু করেননি, যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন, আমি করিয়ে দিচ্ছি। আলমারি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন, করিয়ে দিচ্ছি। শিব ঠাকুর বলছেন বাবা আমার ঘরে তো আলমারি নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে জামা কাপড় বাক্সে রেখেছেন, তা যান বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা আমার বাক্সও নেই। তাহলে কি আলনাতে জামা কাপড় রেখেছেন? না বাবা আমার আলনাও নেই। বলি তাহলে আপনার ঘরে আছেটা কি? শিব ঠাকুর বললেন বাবা আমার তো ঘরটাও নেই, আমি তো শ্মশানে বাস করি। আপনি বিয়ে করতে যাবেন, কিছু করবেন না? শিব ঠাকুর বললেন না না আপনারা রাগ করবেন না, মাথা গরম করবেন না, ওই ওই একটা কোণে পড়ে আছে একটা বাঘ ছাল, ওটা আনলে হবে। তা যান নিয়ে আসুন। এখন বাঘ ছালটাকে ধুলো ঝেড়ে ভালো করে পড়তে যাচ্ছে, কোমরে বারবার খুলে যাচ্ছে, বাঘ ছালটা বারবার খুলে যাচ্ছে। এখন ইন্দ্র বলছেন আরে বাবা কোমরে একটা দড়ি বেঁধে দিন না। শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে তো দড়ি নেই। তাই ইন্দ্র বললেন তাহলে কি করবেন? ভোলেনাথ বলছে আপনারা কেউ রাগ করবেন না, আমি দেখছি একটা মোটা সাপ এনে কোমরে সাপটাকে জড়িয়ে বলছে এই বাঘ ছালটা তুই ধরে রাখ, তোর খাবারের ব্যবস্থা আমি করে দেবো, গ্যারেন্টি দিচ্ছি, আমি খাবারের গ্যারেন্টি দিচ্ছি, তোর খাবারের ব্যবস্থা করে দেবো, তুই শুধু বাঘ ছালটাকে ধরে রাখবি। সাপটা তখন বলছে বাবা আপনি কি গ্যারেন্টি দিচ্ছেন? আমি LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, আমি আপনার বাঘ ছাল ছাড়বো না। এখন কোমরে বাঘ ছাল, সাপ, গলায় সাপ, হাতে সাপ,
কানে সাপ, মাথায় সাপ, সাপের গয়না পরে আর বাবা ভোলেনাথ বিয়ে করতে যাচ্ছে। সব আনন্দে নাচতে নাচতে যাচ্ছে। বলো বাবা ভোলেনাথ কি? সব যাচ্ছেন বিয়ে করতে আনন্দে। বাম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে ও বাবা চলে হেলে শ্রদ্ধেয় বাবা ঠাকুর, এখন সমবেত ভক্তমণ্ডলী, বরদা গ্রাম নিবাসী, আজকের এই চৈতালি চট্টরাজে কীর্তন গান বাসরে যারা এসেছেন সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে চৈতালি চট্টরাজের গানে মুগ্ধ হয়ে বরদা গ্রাম নিবাসী দেবাশিস ঘোড়ই প্রতিটি স্টাফকে 20 টাকা হিসাবে 120 টাকা এবং উত্তম মাইতি বরদা গ্রাম নিবাসী উনিও প্রতিটি স্টাফকে 20 টাকা হিসাবে 120 টাকা প্রদান করিলেন। বরযাত্রী যাচ্ছে, সব বরযাত্রীরা মনে মনে চিন্তা করছে যে জামাই যেভাবে সেজে যাচ্ছে, যেভাবে জামাই সেজেছে, সাপের গয়না পরেছে, গোটা গায়ে পাউডার নয় ছাই ভস্য মেখেছে, বলে ছাই মেখেছে। এখন যেভাবে সেজে যাচ্ছে সেইভাবে যদি জামাইকে আগে, মেয়ের বাড়ির লোকজন যদি আগে জামাইকে দেখে, তাহলে খাবার প্যান্ডেলটাতে আগে লকডাউন হয়ে যাবে, খাবার প্যান্ডেলটাই বন্ধ হয়ে যাবে। তাহলে কি করে যায়? বলে বরকে পিছিয়ে দাও আর বর যাত্রীকে এগিয়ে দাও। এখন বরকে পিছিয়ে দিয়েছে, বরযাত্রী আগে আগে যাচ্ছে। আর বরযাত্রী হচ্ছে সমস্ত দেবতারা দামি দামি জামা কাপড় গয়না কাটি সুন্দর করে পরেছে। আর এদিকে হিমালয় রাজা নারদ মুনিকে নিয়ে, বিয়ের ঘটক নারদ মুনি তাকে নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়, গেটের বাইরে। ভাবছে যে আপনার কথাতে তো বিয়ে দিচ্ছি, জামাইকে তো চোখে দেখিনি, তাহলে জামাইকে আপনি চিনিয়ে দেন। এখন এদিকে দেবতারা আসছে, সবার আগে দেবরাজ ইন্দ্রকে দেখে হিমালয় রাজা বলছে, ওই যে ওই যে কি সুন্দর দেখতে, কি সুন্দর, ওই যে ওই ছেলেটা মনে হচ্ছে আমার জামাই, ওই ছেলেটা মনে হচ্ছে আমার জামাই। নারদ মুনি বললেন, দেড় মশাই, আরে উনি আপনার জামাই হবেন কেন? উনি তো আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। হিমালয় রাজা বলে, মা, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে। একটুক্ষণ পরে আবার দেখতে পেয়েছে পবন দেবতাকে। আর পবন দেবতাকে দেখতে পেয়ে বলছে, ওই যে ওই যে ওই যে ওই ছেলেটা মনে হয় আমার জামাই না? কি সুন্দর দেখতে ওই ছেলেটা। নারদ মুনি বলছেন, চুপ করুন তো মশাই, আরে উনি কেন আপনার জামাই হবে? উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলি, যে হাওয়া করে সে কত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে। এখন বলে দিয়ে তো নারদ মুনি ডান দিকে আর বাঁ দিকে, ডান দিকে আর বাঁ দিকে, ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছে।
এতবার ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছেন কেন? নারদ মুনি বললেন না, এরপরে তো অরিজিনাল জামাই আসবে, তাই কোন দিক দিয়ে ছুটে পালাবো আগে রাস্তাটা দেখে রাখছি। কোন দিক দিয়ে ছুটবো তাই রাস্তাটা দেখে রাখছি। আর এদিকে বাবা ভোলেনাথ আনন্দে আসছেন। দেবতারা ভাবলেন বিয়ে হতেও পারে নাও হতে পারে, আগে খাওয়া দাওয়াটা সেরে নিন। এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছে, এরপরে ভূতেদের লাইন বসেছে। এখন ভূতেরা প্যান্ডেলে, খাবার প্যান্ডেলে ঢুকেছে। যিনি প্রথমেই পাতা দিতে যাচ্ছে তিনি চমকে গেছে। যার 20টা মুখ তাকে কটা পাতা দেবে, যার 20টা মুখ তাকে কটা পাতা দেবে, যার একটা মুখ নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে দেয়। এখন যে অন্ন নিয়ে যাচ্ছে সে আর ডাল নিয়ে যাচ্ছে না, যে একবার ডাল নিয়ে যাচ্ছে সে আর ব্যঞ্জন নিয়ে যাচ্ছে না। এ বলছে তুই যাও, বলছে তুই যা। বললেন তুই গেলে কি হবে? বলে যে একবার যাবি সে আর দুবার যাবি না, যে একবার যাবে সে আর দুবার যাবে না। কোন রকমে কায়দা করে এখানে খাওয়া দাওয়া শেষ হয়েছে। এদিকে ভোলেনাথ আসছে, মেয়েরা সব ছুটে যাচ্ছে জামাইকে দেখবার জন্য। বর এসেছে, বর এসেছে, সব ছুটছে, সব ছুটছে, বর এসেছে। আর বর বাবাজি অমনি ষাঁড়ের পিঠে চেপে আছে। এখন ষাঁড়ের পিঠের থেকে নেমেছে, আর যেই বরকে বর মেয়েরা সব বরণ করতে যাচ্ছে, থালা নিয়ে যাচ্ছে। থালাতে মিষ্টি আছে, চন্দন আছে, ধূপ দীপ আছে, সব মেয়েরা জামাইকে বরণ করতে যাচ্ছে। আর অমনি একটা থালাতে কি করেছে নারদ মুনি একটা শেকড় ফেলে দিয়েছে, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল। যে শেকড়ের গন্ধে বড় বড় সাপ ছুটে পালায়। গাছটার নাম হচ্ছে ঈশ্বর মূল। যদি কারোর বাগানে, যদি কারোর উঠোনে থাকে, তার বাড়ির আশেপাশে দিয়ে কোনো সাপ যাবে না, কোনো সাপ যাবে না। এখন সেই শেকড়টা থালার মধ্যে দিয়ে দিয়েছে। আর শিব ঠাকুরের কাছে যেই থালাটা নিয়ে গেছে, শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে। আর সবার আগে তিনি ছুটছে যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছেন। এখন কোমরের সাপ সবার আগে ছুটে পালাচ্ছে। আর যেই কোমরের সাপ একটু একটু করে নেমে যাচ্ছে, তারপরে বাবা হরি বল রাধে রাধে উনিও নেমে যাচ্ছেন। যত ইনি নামছে তত উনি নামছে। সাপ যত নেমে যাচ্ছে বাঘছাল তত নেমে যাচ্ছে। সাপ একেবারে হাঁটুর নিচে, বাঘছাল একেবারে হাঁটুর নিচে। সাপ একেবারে মাটিতে আর বাঘছাল একেবারে মাটিতে নেমে গেছে। এখন বাঘছালটা যে খুলে পড়ে গেছে শিব ঠাকুর তো জানে না। তিনি ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। এখন উনি আনন্দে দাঁড়িয়ে আছে, ব্রহ্মা ইশারা করছে আরে তোলো তোলো, ইশারা করছে তোলো। আর শিব ঠাকুর চারিদিকে তাকাচ্ছে, কাকে তুলবো রে বাবা? তাকে ইশারা করছে যে তুমি বাঘছালটা তোলো। ও ভাবছে তাহলে বিয়ে করতে এসেছে, মনে হয় কাউকে তুলতে হবে। তা কাকে তুলবো চারিদিকে তাকাচ্ছে। আর এই করতে করতে এদিকে কি হয়েছে, ঘটনা এদিকে হচ্ছে, আর এদিক থেকে শাশুড়ি মাতা জামাইকে বরণ করতে আসে। আর যেই শাশুড়ি মা মেনকা দেবী জামাইকে দেখেছে, মাগো রাধে রাধে, একবার মাথা মন মন করে সিলিং ফ্যানের মতো ঘুরছে। ভক্তিমতী মায়েরা আপনাদের মতো শাশুড়ি হলে আগে সেলাইন দিতে হবে। এখন জামাইকে দেখে মাথা মন মন করে ঘুরছে মা শাশুড়ি। মেনকা দেবী যেই পড়ে যাবে অমনি কাত্তায়নী যোগ মায়া মা পার্বতী এসে মায়ের মাথায় একটা ঘোমটা টেনে দিয়েছে। আর যেই ঘোমটাটা টেনে দিয়েছে অমনি বাবা ভোলেনাথ বললেন কি ব্যাপার, আমাকে দেখে শাশুড়ি ঘোমটা দিল কেন? আমাকে দেখে ঘোমটা দিল কেন? হরি বল রাধে রাধে। তাহলে এতক্ষণ পরে বুঝতে পারলাম। নারদ মুনি বললেন মামা রাগ করো না, আজ থেকে নিয়ম করে দিচ্ছি যে শাশুড়ি জামাইকে দেখলে মাথায় ঘোমটা দেবে। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। তুই বেছে বেছে করলি জামাই, ও
ও তুই বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই। রাধে ওরে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা মেনকা মাথায় দেবো ঘোমটা, মাথায় দেবো ঘোমটা, মাথায় দেবো ঘোমটা। বলি তৈরি করে সোনার পুতুলি ও তুই বুড়া বরের বিয়া দিবি, বুড়া বরের বিয়া দিবি। ওরে তৈরি করে সোনার পুতুলি বুড়া ভরে বিয়া ও তুই বুড়া বরের বিয়া দিবি। ও যে যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার গা টলে মেনকা মাথায় দেখি ঘুমটা রে ঘুমটা রে ঘন্টা ঘন্টা মেনকা মাথায় দেবো ঘোমটা, মাথায় দেবো ঘোমটা। ও মেনকা মেনকা মাথায় দেব মাথায় দেবো ঘোমটা, মাথায় দেবো ঘোমটা, মাথায় দেবো ঘোমটা। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা এদিকে হিমালয় রাজা যখনই দেখতে পেলেন ভাবলেন ঘড়িতে 12টা পরে বাজবে, আগে ঘটকের 12টা বাজবে। এবার ঘটককে ডেকে নিয়ে এসো, নারদ মুনিকে সামনে এনে দাঁড় করেন। কি ব্যাপার, আপনি আমার মেয়ের জীবনটা এইভাবে স্তব্ধ করে দিতে চাইছেন? হ্যাঁ? আমি আপনাকে প্রথম দিন জিজ্ঞাসা করেছিলাম জামাইয়ের বয়স কত, আপনি বললেন নাকি আমার মেয়ের থেকে আরো কচি। এ তো একবারে বুড়ো জামাই। বলেন দেখুন, আপনার মেয়ের বয়স বলেছিলেন 14, কিন্তু শিব ঠাকুরের বয়স কত কেউ বলতে পারবে না। যার বয়স কেউ বলতে পারবে না, তাই সেই অর্থে আমি বলেছি কচি। আপনি মিথ্যাবাদী, আপনি মিথ্যে কথা বলেননি। আপনি বলেছেন জামাইকে নাকি সবাই চেনে। নারদ মুনি বললেন দেখুন বাবা, আমি তখনও মিথ্যে বলিনি, এখনো মিথ্যে বলছি না। আপনার জামাইকে স্বর্গমর্ত পাতাল চেনে, তাই তার নামই হচ্ছে ত্রিপুরারি। আপনি মিথ্যাবাদী বলেননি, আপনি মিথ্যা কথা আমাকে বলেননি যে ভিতর বাহির সমান। নারদ মুনি বললেন হ্যাঁ বলেছি, আমি বলেছি ভিতর আর বাহির সমান। তাই হিমালয় রাজা বলছে এটা কি ভিতর বাহির সমান? নারদ মুনি বললেন কেন? ওনার দিকে তাকিয়ে দেখুন, ওনার ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই, না আছে ভেতরে কাপড়, না আছে বাইরে কাপড়, তাই বলেছে ভিতর আর বাহির সমান। বললেন এই ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না, দেব না, দেব না। বিয়ে ক্যান্সেল হবে না। দেবতারা ভাবলেন আগেই জানি, খাওয়া দাওয়া তো করে নিয়েছি, যাই যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ব। সব একে একে করে বেরোতে যাবে, আর এমনি ঘরের ভেতরে মা পার্বতী দেবী ভাবছে যে আমি আগের জন্মেও শিব নিন্দা শুনেছি। তখন ছিলাম দক্ষ রাজার কন্যা, আমার নাম ছিল সতী। আমি বাবার মুখ থেকে শিব নিন্দা শুনেছিলাম বলে আগুনে ঝাঁপ দিয়েছিলাম। এ জন্মেও আমার বাবা আমার স্বামীর নিন্দা করছে, তাহলে তাকে আমি সইব না। এই তখনই কেঁদে কেঁদে বলছে হে ভোলেনাথ, তোমার যে আসল চেহারাটা আমার বাবা দেখতে পাচ্ছে না, আর যেটা তোমার রূপ নয় সেটা আমার বাবা দেখতে পাচ্ছে। তাই তুমি তোমার দিব্য রূপ ধারণ করে তোমার আসল রূপ ধারণ করে তুমি আমার বাবা মায়ের কাছে দয়া করে দাঁড়াও। আমি আমার মন প্রাণ তোমার চরণে সতেছি। আমি তোমাকে ছাড়া কাউকে স্বামীর সিংহাসনে বসাতে পারবো না। এই বাবা ভোলেনাথ তখন দিব্য রূপ ধারণ করে দাঁড়াচ্ছেন। বাবা ভোলেনাথ কিরকম দেখতে? শিব ঠাকুর কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতং নমামি। ভবম ভবানী সহিতং নমামি, ভবম ভবানী সহিতং নমামি। কর্পূর গৌরম, কর্পূরের মতো সাদা, করুণাবতার, করুণার অবতার। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম।
গলায় সাজ, সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতং নমামি। এই অপূর্ব রূপ ধারণ করে বাবা ভোলেনাথ দাঁড়ালেন, আর অমনি মেনকা দেবী আর হিমালয় রাজা দেখে আনন্দের হৃদয়টা ভরে গেল। মা পার্বতীকে ডেকে নিয়ে এলেন। পার্বতী কি করলেন? তার হাতের গাঁথা মালাটা নিয়ে ভোলেনাথের গলায় পরিয়ে দিলেন। পরিয়ে দিলে যেই গলায় পরিয়ে দিলেন, আজ মিলিল হরে রোবামে নবীনা কিশোরী। হরে রবাবে নবীনা কিশোরী, হরে রবাবে নবীনা কিশোরী। পশু পাখি উন্মত্ত তুহুরু বহে, পশু পাখি দুর বহেরি, প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, ঘরে তরুলতা পড়ে লোটাইয়া, চরণ পরশ করে লোটাইয়া ও লোটাইয়া। চরণ পরশ করে লোটাইয়া লোটাইয়া। এবার সবে মিলে জয় রাও বলো হরি হরি, সবে মিলে যায় না বলো হরি হরি। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে ও নামের প্রভাবে হরি। ও জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। একবার সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সকলে চরণে আমি আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানাই। সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী এবং কমিটির প্রতিটি সদস্য বৃন্দের চরণে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি, প্রণাম জানাচ্ছি। শ্রী শ্রী মা দুর্গা মাতার চরণে, শীতলা মাতা, যত দেবদেবী আছে সকলের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে একবার সবাই মিলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি হরি বল। হরি বল, হরে কৃষ্ণ। একটি ঘোষণা, যদিও নিজেই নিজের ঘোষণা আপনাদের কাছে একটু জানিয়ে দিই। রাধা গোবিন্দ পূজা ও নাম সংকীর্তন আজকে আপনাদের চরণ প্রান্তে যেমন আমি দাঁড়িয়েছি, ঠিক কার্তিক মাসে তারিখটা 29শে কার্তিক রবিবার সন্ধ্যে 7:30টায় আমি আপনাদের কাছে আবার এসে দাঁড়াবো। হ্যাঁ, গোবিন্দপুর গ্রামে 29শে কার্তিক 7:30টার সময় আপনাদের চরণ প্রান্তে আবার আমি দাঁড়াবো, দেখা হবে। আপনারা সবাই আসবেন, আমরা একটু ভজন গানের মধ্যে দিয়ে একটু আনন্দ করব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। जय राधे। हाँ, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधा राधे राधा राधे राधा जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधा जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधा जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधा जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधा राधे राधा राधे राधा राधे राधा
जग जानी। राधा रानी राधा रानी है महारानी, महिमा उसकी सब जग जानी। हे राधे शरण में जिया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा, कृष्ण नाम रस पिया करो, राधे राधे। ब्रजमंडल में मुझ है राधे, सबकी प्राण आराम है राधे। कृपा बिंदु बरसाया करो, राधे राधे जपा करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया। একটু আচ্ছা করবো। এই যে বাচ্চা মেয়েটাকে দেখছেন, আমার কাছে কীর্তন শিক্ষা করতে যায় আর কি। আপনাদের এখান থেকেই, পাশেই গ্রামে তার বাড়ি। আপনারা আশীর্বাদ করবেন, এই জন্য আপনাদের কাছে তুলেছি যে আপনাদের আশীর্বাদ নিয়ে সে যেন অনেক বড় হতে পারে, অনেক ভক্তদের চরণ ধুলা তাদের অন্তরের আনন্দের উৎস হয়ে উঠতে পারে। আশীর্বাদ করবেন তার জন্য। এই ছোট্ট মেয়েটা, এর নাম রাধা রানী, আপনাদের কাছে একটি ভজন গান গয়ে গাইবে, একটু আশীর্বাদ করবেন। জয় নিতাই। রাধা রানী নয়, শান্তি। শান্তি শান্তি কিন্তু অশান্তির মূল। हरे कृष्ण जय राधे जय गौर हरि राधे राधे। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তাল তাল। তাদের হাতে বাজে কঙ্কন বলে বনমা।